এখন যদি আমার পান পাখি উড়িয়া যায়, আমি বেলাল কোনদিন আমি মুহাম্মাদের ধর্ম ছাড়ব না, আমার আল্লাহর নাম বলবো না। আবু বকর হযরত বেলাল চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে। আমার আল্লাহর প্রতি বেলালের এত ঈমান বেড়ে গেছে, এত ভালোবাসা বেড়ে গেছে। আমার আল্লাহ বলেন, যারা আমাকে পাইতে চায়, আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হাবিব গো, আপনি तमाम পৃথিবীর মানুষকে জানায়া দাও, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, হ্যাঁ নবী আপনি বলুন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীরে ভালোবাসে। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আমার নবীকে দিল থেকে মহব্বত করতে হবে, আল্লাহকে দিল থেকে মহব্বত করতে হবে। এখানে অন্য কারো জায়গা নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের প্রতি মাহফিলে বসলে ভাই লাভ কি? লাভ। এতক্ষণ যে জিকির করছেন, মাঝে মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, এর কত লাভ জানেন কিনা? সুবহানাল্লাহর লাভ কত, আলহামদুলিল্লাহ লাভ কত, আল্লাহু আকবারের লাভ কত, এর ওজন কত, লোড কত। কবরে শুইলে টের পাওয়া যাবে। আহা, আমি যাই রামুরাইল ইরুবাড়ি 3 দিন ব্যাপী কোরআন তাফসীরের মাহফিলে বসে সুবহানাল্লাহ বলছিলাম, আল্লাহ এত বড় সওয়াবের পাহাড়, সুবহানাল্লাহ। তখন দেখা যাবে যখন কেউ থাকবে না সঙ্গীর সাথী, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, সন্তান থাকবে না, স্ত্রী থাকবে না, নির্জন গুহাতে অন্ধকার কবর যখন একা শুয়ে যাবেন তখন টের পাইবে। দুনিয়াতে সুবহানাল্লাহ বলার কত লাভ, মাহফিলে আসার কত লাভ, কুরআন তেলাওয়াতের কত লাভ, নেক কাজের কত লাভ। যখন অসহায় হয়ে যাবেন, নিরুপায় হয়ে যাবেন, চতুর্দিক দিয়ে দেখবেন শুধু মাটি আর মাটি, কেউ নাই আপনজন, সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবর, তখন টের পাবেন, আহ আমার সময়টা যদি বেহুদা না কাটাইতাম, যদি আমি দিনের মজলিসে বসতাম, যদি আমি তাসবিহ পড়তাম, যদি আমি কোরআন তেলাওয়াত করতাম, যদি আমার আল্লাহর সামনে যাই নামাজে দাঁড়ায় যাইতাম, সুবহানাল্লাহ, তখন টের পাওয়া যায়। এখন টের পাওয়া যায় কবরের পাশে দিয়ে আল্লাহরে কলি হাইটা যায়, হাইটা যাওয়ার সময় শুনতে পাইতেছে কবরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা ভয় পেয়ে গেছে। আপনি যদি হাইটা রাস্তা দিয়ে যান নির্জনে রাত্রের বেলা, যদি শুনেন কবরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যাইতেছে, স্বাভাবিকই চমক করবে, সবাই আত করবে। কোরআনের তেলাওয়াত শুনে লোকটা ডাকদা বলতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত পড়তেছে কবরের ভিতরে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোরআন তেলাওয়াত করতেছে। কবরের ভিতরে যিনি শুয়ে আছেন, আল্লাহর একজন ওলি মানুষ, রাস্তা দিয়ে যে যাইতাছে সেও আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে উচ্চ সুরে কয়েকটা চিৎকার মারছে। কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, দাঁড়াও, যায় না, আমার দরখাস্ত শুনিয়া যাও, আমার আরজু শুনিয়া যাও। আর আল্লাহর বান্দা
কবরে আমাকে আজকে কুরআন তেলাওয়াত করতে তুমি শুনিতেছো রে আল্লাহর বান্দা, আমি এই কবরে একবার নয়, দুইবার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, আল্লাহর বান্দা আমি এই কবরে আল্লাহর কুরআন 4000 বার খতম করেছি, বিনিময়ে একটা সওয়াব আমার আমল নামায় লেখা হয় নাই। রে আল্লাহর বান্দা শুনো রে শুনো, তুমি যে সুবহানাল্লাহর তাসবিহ পড়েছো, তুমি যে আলহামদুলিল্লাহর তাসবিহ পড়েছো, তুমি যে আল্লাহু আকবারের তাসবিহ পড়েছো, রে বান্দা, রে আমার ভাই, দয়া করে মায়া করে আমারে সুবহানাল্লাহর তাসবিহ হাদিয়া দিয়া যা। জোরে বলুন সুবহান। সবাই মনোযোগ, দিলের কানে শুনতে হবে, মাটির কান সবারই আছে, দিলের কান শুনতে হবে। একটা আমল যদি নেওয়া যাইতে পারেন আর আমল যদি আপনি করতে পারেন ইখলাসের সাথে, আল্লাহ ইহাকে জুরিয়া করে আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিলে আল্লাহর জিগানের কারো সাহস আছে? সাহস নাই। কবরে আমাদেরকে যাইতে হবে না ভাই, কবরে যাইতে হবে। কবরে গেলে মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষকে যখন মায়াতকে যখন শোয়া দেওয়া হয়, কাফন দাফন যখন করা হয়, মুনকার নাকির আসার আগে আরেকজন ফেরেশতা আসে। সবাই তো শুনছেন মুনকার নাকির আসে, এর আগে আরেকজন ফেরেশতা আছে, নুমান ফেরেশতা। আইসা আল্লাহর বান্দারে ডাকদা তুলে, আরে আল্লাহর বান্দা উঠো, রুহুটা তার ভিতরে দেওয়া হয়, এটা বসো। 2টা কাগজ তার হাতে ধরায়া দেওয়া হয়, একটা হলো তার নেক আমল আর একটা হলো তার বদ আমল। হাতের মধ্যে ধরায়া দিয়ে পড়তে থাকো, আল্লাহর বান্দা, আল্লাহর নেককার বান্দি। নুমান ফেরেশতা যখন তারে উঠাইয়া তার আমল নামাগুলো হাতে দিয়া দিব, একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল। যেই বান্দা ইহকালের জগতে আমার আল্লাহকে ভালোবেসেছে, সমস্ত ভয় অপেক্ষা করে, সমস্ত যানজট অপেক্ষা করে, সমস্ত হিংসা বিদ্বেষ থেকে দূরে থেকে, সমস্ত চুকলহরি থেকে, সমস্ত বদনাম থেকে দূরে থেকে আমার আল্লাহর ইবাদতে নিমগ্ন ছিল, ওই বান্দার হাতে যখন নুমান ফেরেশতা ধরায়া দিবে আমল নামা দেখিয়া আত্মহারা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নামে ভালো রিপোর্ট আছে, তার আমল নামা দেখে ফেরেশতা মারহাবা মারহাবা জানাইতেছে, সে ভয় পায় না। কারণ যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভালোবাসতো, যারা দুনিয়ার জমিনে তাইকা আমার আল্লাহকে সুখে দুঃখে স্মরণ করত, কোনো অবস্থাতে আমার আল্লাহকে বলতো না, সবসময় আমার আল্লাহর নামে মনে রাখতো, আমার আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মহান রব্বুল আলামিন তামাম পৃথিবীর নর নারীকে ডেকে ডেকে বলে, রে পৃথিবীর বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করো,
সুম্মাস্তাকামু, অতঃপর অটল থাকো, সুখে দুঃখে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকো। যত রকমের বিপদ আসুক আমি আল্লাহরে ছেড়ে দাও না। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। যারা সুখে দুঃখে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকছো, যদি তোমার উপরে অত্যাচারে স্টিম রুলার চালিয়ে দেওয়া হয়, তবু আমি আল্লাহকে ভুলে নাই। তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের সুব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে পারলে, ভালোবাসার মতো ভালোবাসতে পারলে, রাসূলের সুন্নত যদি আপনি আঁকড়ায় ধরতে পারেন, আপনি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, আল্লাহর বিরুদ্ধাচরণ করেন নাই, আল্লাহর হুকুমের অবাধ্য হন নাই, আপনি মরলে কোনো চিন্তা নাই। কি নাই? চিন্তা নাই। হযরত বেলালকে কাফেররা মারে, কেডা মারে? কথা হা না কইবেন। হযরত বেলালকে মারে কেডা? কাফেররা মারে। উমাইয়া, উতবা, শাইবা, কুলাঙ্গারের দল হযরত বেলালকে মারে। আরে বেলাল, আল্লাহ ছাড়বি, মুহাম্মদের দল ছাড়বি না মরবি? বেলাল বলে আহাদ, আল্লাহ আল্লাহ এক। বেলাল কি বলে? আল্লাহ এক। আল্লাহ ইজ ওয়ান, অনলি ওয়ান, সেকেন্ড টু নান, দেয়ার আদার্স নো গড। আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। পাওয়ারফুল গড, আল্লাহর মতো শক্তিশালী পৃথিবীর জমিনে নাই, পরকালেও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রে মাইরা রক্তাক্ত কইরা রাস্তার পাশে ফালাইয়া রাখছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালের কাছে দিয়া যায়, দেখে বেলাল রক্তাক্ত অবস্থায়, মুমূর্ষ অবস্থায় পইরা রইছে। আবু বকর কাছে যাইয়া কান্ডা লাগাইয়া শুনে, বেলাল বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ। আবু বকর বেলালকে ডাক দে, বলে রে বেলাল, তোমারে কে মারছে? আমি আবু বকরের কাছে বলো। বেলাল ডাক দে, বলে আবু বকর রে, আমার বেঈমান কাফেরের দল উতবা, শাইবা, আবু জাহলের সঙ্গ পাঙ্গরা মারছে। কি দুসরে বেলাল? আবু বকর, আমি যদি আমার আল্লাহর নাম নেই আমাকে মারে, আমার কোনো দোষ নাই। আমি পড়ছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমাকে পেশার হ্যান্ডেলিং করা হচ্ছে, আমি যেন মুহাম্মদের ধর্ম ছাড়িয়া দেই, আমি যেন আমার আল্লাহকে ভুলিয়া যাই। এই জন্য আবু বকর আমারে মারে। আবু বকর ডাকতে পারে, বেলাল, তুমি যদি আমার আল্লাহর নাম আস্তে আস্তে নাও, আমার আল্লাহ শুনে। আমার আল্লাহ এমন আল্লাহ রে বেলাল, 7 সমুদ্রের নিচে যদি পাথরের তলদেশে একটা পিপিলিকা হাঁটে, আমার আল্লাহ ওই পিপিলিকার শব্দ শুনতে পায়। আমার আল্লাহ এমন আল্লাহ রে বেলাল, আফ্রিকার মহা জঙ্গলে যতই গভীরে থাকুক না কেন রে বেলাল, যদি একটা গাছ থেকে পাতা খসে পড়ে যায়, পাতাটা যখন নিচে পড়ে যায়, একটা শব্দ হয় কি না হয়নি? আমার আল্লাহ ওই পাতার শব্দটা পর্যন্ত শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে বেলাল, তুমি জোরে জোরে ডাইকো না। তুমি যদি আমার আল্লাহর নাম আস্তে আস্তে নাও,
আমার আল্লাহ শুনবে রে ভাই। তুমি আস্তে আস্তে আমার আল্লাহর নাম নিয়ে আবু বকর বেলালকে বুঝাইয়া মাথায় মরাইয়া ফিটে আদর করে দিয়ে গেছে। বেলাল বলছে আচ্ছা ভাই আমি চেষ্টা করব। আবার যখন পরের দিন আবু বকর রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, আবার লক্ষ্য করে দেখে আবু বকর হযরত বেলাল গতদিন থেকে আরো মুমূর্ষু অবস্থায় পড়ে রইছে। হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই। হযরত বেলালের জিহ্বাটা চালু আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জিহ্বা দিয়ে পড়তেছে আহাদ আহাদ আহাদ। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে বলে বেলাল, ও বেলাল, আমি আবু বকর না তোমাকে না করছিলাম, তুমি আমার আল্লাহর নাম জুড়ে জুড়ে নিও না, কাফেররা শুনবে না, তোমারে মারবে না। বেলাল মুমূর্ষু অবস্থায় ছিল, গভীর মনোযোগ, কানটা একটু লাগায় দেন। বেলাল কি বলে এবার শোনেন। বেলাল মনুষ্য অবস্থায় ছিল। আবু বকর যখন বলে বেলাল রে, আমি আবু বকর তো তোমাকে বলছিলাম আমার আল্লাহর নাম তুমি আসতে নিলে আমার আল্লাহ শুনে। আরে বেলাল কি করলি রে বেলাল, তোর গায়ের রক্ত দেখলে আমি আবু বকর সহ্য করতে পারি না, তুই কেন আমার আল্লাহর নাম জুড়ে জুড়ে নিতে গেলে রে বেলাল। বেলাল ডাকতে বলে আবু বকর, আমি যখন আমার আল্লাহর নাম নেই, আমি যখন আহাদ শব্দ উচ্চারণ করি, আমি যখন আমার আল্লাহর আল্লাহ বলিয়া ডাকি, আরে আবু বকর আমি যখন আমার আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাকি, আল্লাহ, আবু বকর বেদিন কাফেরের দল উমায়া উতবা সাইবা যত কাফের আছে আমারে যত নির্যাতন করে, সারা দিনের ক্লান্ত শ্রান্ত শরীরে যত আমারে আহত করে, আবু বকর যখন আমি আমার আল্লাহর নাম নেই শরীর থেকে ব্যথাগুলো হাওয়াতে হারিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই প্রভুর নাম নিরালে লা ইলাহা, জুরে জুরে লা ইলাহা, এই নাম জপ করিলের মুমিন, এই নাম জপ করিলের মুমিন, কলব হবে উজালা লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। নৌকা চলে না মাঝি চারা, রিস্কা চলে না চালক চারা, রে মুমিন চলে না জিকির চারা, কাহো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। রিস্কা চলে না চালক চারা, নৌকা চলে না মাঝি চারা, দুনিয়া চলে না আল্লাহ চারা, লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। রব্বি হাসবি জাল্লাল্লাহ
মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নামের ভিতরে মজা আছে কিনা নাই? বেলাল ডাক দে বলে, আবু বকর আমারে যতই মারুক না কেন, মারতে থাকুক। আবু বকর যদি আমার পান পাখি উড়িয়া যায়, আমি বেলাল কোনদিন আমি মুহাম্মাদের ধর্ম ছাড়ব না, আমার আল্লাহর নাম বলবো না। আবু বকর হযরত বেলাল চোখের পানি সারিয়া সারিয়া কান্দে। আমার আল্লাহর প্রতি বেলালের এত ঈমান বেড়ে গেছে, এত ভালোবাসা বেড়ে গেছে। আমার আল্লাহ বলেন, যারা আমাকে পাইতে চায়, আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হাবিব গো, আপনি तमाम পৃথিবীর মানুষকে জানায়া দাও, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, হ্যাঁ নবী আপনি বলুন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীরে ভালোবাসে। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আমার নবীকে দিল থেকে মহব্বত করতে হবে, আল্লাহকে দিল থেকে মহব্বত করতে হবে, এখানে অন্য কারো জায়গা নাই। হযরত আসিয়ারে ফেরাউন বান্দা বান্দা ফিডা, নমরুদ কুখ্যাত শয়তান ফেরাউন আসিয়ারে বান্দা বান্দা ফিডারে, আসিয়া আল্লাহ ছাড়বি না, আমারে ধরবি, আসিয়া আল্লাহ ছাড়বি, নয়তো আমি ফেরাউনের হাতে কিন্তু তুই মারা যাবি। আসিয়া ডাকতে বলে, না 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 ফেরাউন, সাবধান, খবরদার, আমি আসিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যদি আমি আমার আল্লাহরে পেয়ে যাই রে ফেরাউন, তুই কান খুলে শুনে রাও, আমি আসিয়ার যদি तमाम জগৎ দুখণ্ড হয়ে যায়, সারা জগৎ যদি আমার কাছ থেকে হারিয়ে যাই রে ফেরাউন, আমি আসিয়া যদি আমার আল্লাহরে পাইতে যায়, দুনিয়া ছাড়তে হয়, আমি তাই করব। এবার ফেরাউন ডাক দে বলে, সৈন্যরা কয়, আসিয়ারে দইরা দুই হাতে দুইটা পেরাক মারলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আসিয়ারা মারাক মাইরা দিল। আসিয়া কেন আল্লাহকে ভালোবাসে, কেন মুসা নবীর উপরে ঈমান আনলো? আসিয়া একদিন ঘরের ভিতরে আমার আল্লাহর নাম নিয়ে ফেলছি বলে শুনতে পাইছে ফেরাউন। আসিয়া আমার আল্লাহর নাম নেওয়ার কারণে আসিয়ার উপরে ফেরাউন অত্যাচারে স্টিম রোলার চালায়া দিছে।
আসিয়াকে ডাকতে জিজ্ঞাসা করেছিল ফেরাউন, আসিয়া তুই কোন আল্লাহর নাম নিলে? আমি ফেরাউনকে খোদা কি মানুষ না? আসিয়া তখন ফেরাউন একটা ওয়াজ করছিল, আরে ফেরাউন দুটা কান খুলে শুনে রাখ, আমি যারে রব মানি সে কিন্তু তোর রব। আমি আসিয়ার আল্লাহ তোর আল্লাহ। আমার ইমানের খবর লয়া যে আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, ঈমান এনেছি, ঈমান এনেছি। ফেরাউন যখন তার দুই হাতে পেরাক মাইরা দিল, কাছে গিয়ে বলে এই তোর শেষ সুযোগ, লাস্ট চান্স। যদি তুই আল্লাহকে না বলে আমাকে যদি খোদা না মানুষ, তোর কিন্তু মাইরা ফালাম এক্ষণ। কত সন্ত্রাস ফেরাউন! আসিয়াকে লাস্ট সিগন্যাল যখন দিল, আসিয়া বলে না 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 না, তোর মতন ক্ষুধা লাগবে না, তুই তো ক্ষুধা না, তুই একটা বেহুদা, তোর মতো ক্ষুধা লাগবে না। আমি আমার আল্লাহকে পেয়ে গেলে আমার দুনিয়া চাই না, আমি আমার আল্লাহকে চাই, আমার আল্লাহকে চাই। ফেরাউন যখন তাকে লাস্ট সিগন্যাল দিয়ে গেল, কাহিনী অনেক বড়, আগে পিছে ডাইনে অনেক কাহিনী আছে। আমি পয়েন্ট অফ অর্ডারে কথা বলতেছি, মূল জায়গাতে কথা বলতেছি। আসিয়াকে যখন ফেরাউন বললে সুযোগ শেষ, তুই বল আমি খোদা না, তুই মুসার খোদারে মানুষ। আসিয়া বলে না ফেরাউন না, আমি মুসার খোদাকে আমার আল্লাহকে মানি, তুই ফেরাউন আমার কাছে কিছু না। তাইলে মনোযোগ রেডি। আসিয়া বলে রেডি। আসিয়াকে আঘাতের পরে আঘাত করতেছে। আসিয়া আবার আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ আমি আসিয়ারে তোমার পাশে একটা ঘর বানায়া দাও, একটা ঘর দেয়া দাও আল্লাহ। দুষ্ট ফেরাউনের অত্যাচার আমি আর সইতে পারি না, মানে জান্নাতের ভিতরে আমি আসিয়ার একটা ঘর বানায়া দাও। আল্লাহ জিবরাইলকে ডাক দে, বলে জিবরাইল রে, আমি আসিয়ারে কোন জান্নাতে রাখবো? জান্নাতরে আমার আসিয়ার চোখের সামনে তুলে দইরা দে। আমার আসিয়ার আমি কোন জান্নাতে জায়গা দিব? জান্নাতটা দেখায়া দে। জিবরাইল আমিন আসিয়ার সামনে জান্নাতরা দইলা দলল। জান্নাতরা যখন জিবরাইল আমিন উঠায়া ধরল, জান্নাতরা দেখে আসিয়া আলাইহিস সালাম একটা মুস্কি হাসি দিল। এমনিতে দূর দেয়া দুষ্ট ফেরাউন কাছে গেল, কি তুমি হাসলা কেন? মানুষে কি মৃত্যুর সময় হাসে রে? আসিয়া কেন হাসলে? কারণটা বইলা যাও। আসিয়া ডাক দে, বলে ফেরাউন আমার আল্লাহ আমার এমন এক জান্নাতের ব্যবস্থা করেছে, তোর মতো দুষ্টু ফেরাউনের জগতে এক মুহূর্তে থাকতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুষ্ট ফেরাউন একটা পাথর দিয়ে আসিয়ার মাথাটা দুখণ্ডিত করে দিল। আর আসিয়া আমার আল্লাহর নাম নিতে নিতে এই পার্থিব জগৎ থেকে বিদায় হয়ে গেল।
আমার নবী সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা, দুষ্ট ফেরাউনের বউ আসিয়া জান্নাতে আমার স্ত্রী হবে, জান্নাতে আমার সাথী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে এত সম্মান পাইল? ইমানের কারণে। ইমান এত মজবুত আর বৃথ ছিল, শক্ত ছিল, যে ইমানের কারণে এই আসিয়াকে জগৎবাসী আজীবন মনে রাখবে। তাম পৃথিবী যার খাতিরে আল্লাহ বানাইছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শুভ বিবাহ করাইবেন জান্নাতের ভিতরে। চলো বলুন সুবহানাল্লাহ। ইমানের খুব দাম। এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে। আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। ইমান মজবুত করতে হবে। কি করতে হবে? ইমান মজবুত করতে হবে। আমাদের মতো লডর ফডর ইমান ছিল না তাদের। ইমান ছিল মজবুত। একটা জান্নাত দিব আল্লাহ বান্দারে 10টা দুনিয়ার সমান। কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান। এটা চিন্তা করেন তো, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবি রেখে এমনি দেলাইব? চিন্তা করেন তো। এই গ্রামটা মালিক একজন হইতে পারছেন। বাংলাদেশটা কত বড়, 6666 কিলোমিটার। পৃথিবীটা কত বড়। এমন পৃথিবীর চাইতে 10 গুণ বড় একটা জান্নাত একটা মোমেন বান্দাকে দিবে যারা ঈমান আনছে। তাদের জন্য পুরস্কার হইল জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসের কাহিনী বলতে গেলে 3-4 ঘন্টা লাগবে। জান্নাতের মধ্যে কি কি আল্লাহ নাজ নিয়ামত দিবে, বক্তা আয়েশা পড়ছে, সময় অল্প। এজন্য আমি আমার এলাকার ভাইদেরকে অনুরোধ করতেছি, যারা এখনো মাহফিলে আসেন নাই, যারা এখনো মাহফিলে আসতে পারেন নাই, অনুরোধ করতেছি আপনারা অবহেলা না করে মাহফিলে চলে আসুন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।